বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অনেক ভাঙা ভাঙা কণ্ঠ আসতেছে, প্লিজ হাসাহাসি করবেন না, অনেক ঠান্ডা লাগছে। তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কণ্ঠ দিতে আসছি। এরকম যদি পারফেক্ট কালোজাম বাসায় বানাইতে চান তাহলে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি 1 কাপ তরল দুধ, 2 চা চামচ দিয়ে দিবেন সুজি, আর 1 টেবিল চামচ দিয়ে দিবেন ঘি। ব্যাস, ভালো করে নাড়তে থাকুন। মিডিয়াম এবং লো হিটে রাখবেন গ্যাসের চুলাটা, বেশি জাল দিলে আপনার জিনিসটা পুড়ে যাবে। এরকম আঠালো হয়ে আসবে, একটা সময় দেখবেন যে কড়াইয়ের গা থেকে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক তখনই আপনি এই ডোটা নামিয়ে নেবেন। তারপরে ভালো করে একটু এভাবে মাখিয়ে নেবেন। দেখবেন এরকম হাতের সাথে যখন লেগে যায়, ঠিক ওই অবস্থা আপনারা দিয়ে দিবেন 3 টেবিল চামচ ময়দা, হাফ চা চামচ দিয়ে দেবেন বেকিং পাউডার। অবশ্যই পাউডারটা নেবেন, তাহলে আপনার মিষ্টিগুলো অনেক ফুলকো হবে। এবার ভালো করে মাখিয়ে নেবেন। এরকম একটা ডো বানিয়ে নেবেন। এরকম একটা মেজারমেন্ট কাপে যদি আপনারা বানান তাহলে সবগুলো মিষ্টির সাইজ একই রকম হবে। একটু তেল লাগিয়ে নেবেন। এবার সুন্দর করে আপনারা এইভাবে মিষ্টির গায়ে কোনোভাবে যেন ফাটা দাগ না থাকে, তাহলে মিষ্টিগুলো ফাটবে। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। 1.5 কাপ চিনির সাথে ঠিক 1.5 কাপ পানি দিয়ে দিবেন। দিয়ে 3 মিনিটের মতো জাল করে নেবেন। 3টে এলাচ দিয়ে দিয়েছি সুগন্ধির জন্য। তেলের গরমটা এমন হবে যেন আপনার হাতে সহ্য হয়, ওই অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দেবেন। মিডিয়াম লো হিটে মিষ্টিগুলোকে সুন্দর করে কালো কালো করে ভেজে নেবেন। কণ্ঠের অবস্থা খুবই খারাপ, তারপরেও আপনারা যদি না বুঝতে পারেন সেই জন্য এই কণ্ঠটা দিচ্ছি, প্লিজ বলতে একটু ক্ষমা করে দেবেন। এইভাবে আস্তে 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 মিষ্টিগুলোকে খুব অল্প আছে ভেজে নেবেন। বেশি জাল দিলে মিষ্টির ভিতরে কাঁচা থাকবে এবং উপর দিয়ে কালো হয়ে যাবে। এই অবস্থা আপনার পাশের চুলাতে যখন আপনার মিষ্টির শিরাটা থাকবে গরম অবস্থায়, এরকম করে গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিবেন। তারপরে 10 মিনিট জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। 30 মিনিট ঢেকে রাখলেই হবে। আপনার শিরাগুলো মিষ্টিটা সুপ করে নেবে। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানালাম, কণ্ঠটা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যায়। এরকম নতুন নতুন ভিডিও যদি পেতে চান, এরকম সুন্দর মিষ্টি বানানোর ভিডিও, বিভিন্ন ধরনের খাবারের ভিডিও, তাহলে অবশ্যই পাশে থাকবেন। বলতে অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।